ওহাবিরা কথায় কথায় বলে তারা নাকি নবীর মতন। যদি ওহাবিরা নবীর মতন হয়ে থাকে, তবে নবীজির মতন কবরের মধ্যে কি আযাব হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটাও তো বলতে পারবে আশা করি। তো যাই হোক, সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ডে 1295 নম্বর হাদিস, কুতাইবা রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, ওই দুজনকে আযাব দেওয়া হচ্ছে, আর কোনো কঠিন কাজের কারণে তাদের আযাব দেওয়া হচ্ছে না। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আযাব দেওয়া হচ্ছে, তবে তাদের একজন পরনিন্দা করে বেড়াতো, অন্যজন তার পিশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। রাবি বলেন, এরপর তিনি একটি তাজা ডাল নিয়ে তা দুখণ্ডে ভেঙে ফেললেন। তারপর সে দুখণ্ডের প্রতিটি এক এক করে কবরে পুঁতে দিলেন। এরপর বললেন, আশা করা যায় যে এ দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের আযাব লঘু করা হবে। ওহাবিরা, তোমরা তো কথায় কথায় বলো নবীজির মতন তোমরা নাকি নবীদের মতন হয়ে গেছো। তো তোমরাও একদিন দেখাইয়া দিবা যে কোন কবরে আযাব হচ্ছে আর কোন কবরে আযাব হচ্ছে না। একটা দিন আমাকে একটু দেখাইয়া দিবা, যেহেতু তোমরাই দাবি করো তোমরা নাকি নবীদের মতন।